রাত্রি প্রায় 8টা। আজ গিয়ে দেখি মা তখন ঠাকুর ঘরের উত্তরে রাস্তার দিকে বারান্দায় অন্ধকারে বসে জপ করছেন। পাশের ঘরে আমরা বসবার খানিক পরে মা উঠে এলেন এবং হাসি মুখে বললেন, এসেছো মা, এসো। আমি, হ্যাঁ মা, আজ আমরা 2 বোনে এসেছি। আরতি কি হয়ে গেছে? মা, না, এখনো হয়নি। তোমরা আরতি দেখো, আমি আসছি। আরতি আরম্ভ হলো। অনেকগুলি মহিলা ঠাকুর ঘরে জপ করতে বসলেন। আরতি সাঙ্গ হলে আমরা প্রণাম করে মায়ের উদ্দেশ্যে পাশের ঘরে গেলুম। ওখানে গেলে এক মুহূর্ত মাকে চোখ ছাড়া করতে ইচ্ছা হয় না। খানিক পরে মা কাছে এসে বসলেন। একটি বৃদ্ধা অপর একজনের কাছে ভক্তি রসাত্মক একটি গান শিখছিলেন। মা তাই শুনে বললেন, হ্যাঁ, ও যা শিখাবে 2 ছত্র বলে আবার 2 ছত্র বাদ দিয়ে বলবে। আহা, গান গাইতেন তিনি, অর্থাৎ ঠাকুর, যেন মধু ভরা গানের উপর যেন ভাসতেন। সে গানে কান ভরে আছে। এখন যে গান শুনি সে শুনতে হয় তাই শুনি। আর নরেনের কি পঞ্চমেই সুর ছিল। আমেরিকা যাবার আগে আমাকে গান শুনিয়ে গেল ঘুষুরির বাড়িতে। বলেছিল, মা, যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসবো, নতুবা এই। আমি বললুম, সে কি? তখন বললে, না না, আপনার আশীর্বাদে শীঘ্রই আসবো। আর গিরিশবাবু এই সেদিনও গান শুনিয়ে গেলেন, সুন্দর গাইতেন।